24 এপ্রিল 2018 সাল। সময় থমকে গিয়েছিল আমার জন্য। সেই দিন আমি হারিয়েছিলাম আমার জীবনের এক অবিচল স্তম্ভকে, আমার বাবা রেভারেন্ড বেঞ্জামিন বি হাসদা। সান্তাল সমাজে এবং লুথারান চার্চে তিনি বিবি হাসদা নামেই পরিচিত ছিলেন। তিনি শুধু আমার পিতা নন, ছিলেন একজন থিওলজি শিক্ষক, প্রার্থনার প্রতীক আর আত্মিক আলোর প্রদীপ। তিনি ছিলেন এমন একজন যার জীবনে সংসার ছিল না অগ্রাধিকার, ছিল না কোনো বাহ্যিক মোহ। তার দিন কাটত প্রার্থনা, বাইবেল অধ্যয়ন নিয়ে। অথচ এই সংসারের প্রতি তিনি অসীম দায়িত্ববোধ দেখিয়েছেন। সকলের ভালো চাইতেন, যতটা পেরেছেন নিঃস্বার্থভাবেই দিয়ে গেছেন। আমার অনুশোচনার জায়গাটা এইখানেই। একজন পুত্র হয়ে আমি তার পাশে যথাযথভাবে থাকতে পারিনি, বিশেষত তার জীবনের শেষ কয়েকটি বছর। যে সেবা, যে যত্ন, যে কেয়ার নেওয়ার উচিত ছিল, সেইটা আমার অযোগ্যতার কারণেই পারিনি। আমার কিছু বলা, কিছু না বলা কথা, কিছু গুমড়ে রাখা দুঃখ, সব মিলিয়ে আজও আমাকে আমার বিবেক কাঁদায়। বাবা, তুমি চলে গেছো প্রভুর কোলে, চিরনিদ্রায়। ওপার থেকে আশীর্বাদ করো তোমার সন্তানদের। ভালো থেকো বাবা, তোমাকে হারায়ে খুঁজি। জীবনের প্রতিটি শব্দে, প্রতিটি প্রহরে, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সাফল্যের মাঝে। মোবাইল অ্যাপসে যখন প্রার্থনার ধ্বনি বেজে ওঠে ঢং ঢং, তখনও আমি খুঁজি তোমার অবয়ব। শান্ত মুখখানি, প্রভুতে নিমগ্ন চোখ, ধৈর্যের অমল ছায়া তুমি। পবিত্রতার পাথেয় হয়ে রয়ে গেলে আমাদের ও হৃদয়ের গভীরে নীরব এক প্রার্থনায়। তোমার নীরব দান অশ্রুবিন্দুর মতো পড়ে পড়ে জেগে উঠেছে বিশ্বাসের বীজ। তুমি যেভাবে ভালোবেসে গেছো, আমরা বুঝিনি তা কত পবিত্র ছিল। বাবা, তোমার ছায়া খুঁজি প্রতিদিন, প্রার্থনার কণ্ঠে, পবিত্র বাইবেলের ছায়ায়। তোমার প্রার্থনা ছিল আমাদের আশ্রয়, তোমার শিক্ষা আমাদের পথের দিশা। বাবা, তুমি ছিলে জীবন্ত বাইবেল। কত জানা অজানা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা, তর্ক বিতর্কে জড়িয়েছি। তুমি ছিলে ধৈর্যের আর সহনশীলতার এক মূর্ত প্রতীক। ছিল না তোমার অহংকারের বুলি, ছিল না রাগের গর্জন, ছিল শুধু শান্ত কণ্ঠের উপদেশ, প্রার্থনার গভীরতা আর ঈশ্বরের প্রতি অবিচল ভালোবাসা। তুমি দান করতে দশমাংশ, হাসি মুখে অবজ্ঞা অবহেলা সহ্য করতে, ঈশ্বরের প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে। আজ তুমি নেই, কিন্তু তোমার জীবন আমার ভেতর আজও বেঁচে আছে এক অনন্ত আলো হয়ে। বাবা, আমি এখনো তোমাকে হারাই খুঁজি প্রতিদিন, প্রতিক্ষণে, জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্তে। তুমি আজও আছো আমার হৃদয়ের ভেতরে, আমার প্রার্থনায়, আমার শ্রদ্ধায়, আমার অশ্রু জলে। তুমি চেয়েছিলে ঈশ্বরকে জানুক তোমার সন্তান, কিন্তু আমি, আমার অযোগ্যতা, এ বাবা ক্ষমা করো। আমি সব সময় পারিনি করতে তোমার প্রত্যাশা পূরণ। শেষ সময়ে ছিলাম না যথেষ্ট পাশে। তোমার নিঃশব্দ কষ্ট আমায় আজও কাঁদায়। তবু বিশ্বাস করি তুমি ক্ষমা করে গেছো, তোমার সন্তান বলে আমায় আশীর্বাদ করেছো। আজও যখন দেখি বৃদ্ধ কোনো মুখ, শ্রদ্ধেয় ধর্মযাজকের শান্ত চরণ, তোমার মুখচ্ছবি ভেসে ওঠে মনে। তোমার প্রার্থনার গন্ধে ভরে ওঠে প্রাণ। বাবা, তোমাকে হারিয়ে খুঁজি প্রতিদিন, তোমার প্রার্থনায়, তোমার নিঃশব্দ ভালোবাসায়। বাবা, আজও আমি খুঁজি তোমার মুখ, উপাসনালয় বা ধর্মীয় সভার প্রচারকের মাঝে, পথের ধারে কোনো বয়োবৃদ্ধের ক্লান্তির মাঝে, কিংবা উদ্দীপনা সভার কোনো হিলিং মিনিস্ট্রিতে।
অশ্রুসিক্ত কোনো মুখ বা প্রার্থনার ধ্বনি, সবখানে আমি শুনি তোমার আত্মিক সুর। তুমি চলে গেছো, তবুও আছো। তোমার কথা, তোমার ছায়া আজও জেগে আছে আমার জীবনের প্রতিটি ভোরে। বাবা, তোমাকে হারিয়ে আমি এখনো খুঁজি।